এখন কি আমাদের দেশকেও একা চালিয়ে নিয়ে যাচ্ছে? কিন্তু গত এক মাসে যা যা ঘটেছে এই দেশে সেটা দেখে আপনার চোখ তো খুলে যাওয়াই উচিত, না? দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মানি ট্রেল ছাড়া কোনো কনভিকশন ছাড়া গ্রেপ্তার করে নিল। 3 জন ইলেকশন কমিশনারের মধ্যে 2 জনকে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইচ্ছেতে অ্যাপয়েন্ট করলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় স্ক্যাম ইলেকটোরাল বন্ড, যেটা টিভির পর্দা থেকে আর খবরের কাগজের পাতা থেকে সরিয়ে দেওয়া হলো। এমনকি দেশের সবচেয়ে বড় অপোজিশন পার্টি কংগ্রেস বলছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাই তারা ক্যাম্পেইন করতে পারছে না। বহু বছরের পুরনো কেস নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক ভোটের আগে আগে তাদের উপর 1700 কোটির ফাইন লাগিয়েছে। রিপোর্ট এটাও বলছে কমিউনিস্ট পার্টির উপরও 11 কোটির ফাইন লাগানো হয়েছে। দেশের সমস্ত জায়গায় যে কোনো অপোজিশন পার্টি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে ইডি আর আইডির নোটিশ চলে আসছে। আর কংগ্রেস তো এটাও বলছে যে তাদের পেড অ্যাডভার্টাইজমেন্ট খবরের কাগজে ছাপতে দেওয়া হচ্ছে না। এটাকে ছাপানোর জন্য আমরা নিচে আমাদের নাম দিলাম, পুরো ব্যাপারটা লিখলাম, চাঁদা দাও কাজ নাও এসব চলছিল। এই বিজ্ঞাপনটাকে ছাপার জন্য মুখ্য যে আকবর ছিলেন তিনি বারণ করে দিয়েছেন। এটা কি হচ্ছে এই দেশে? মানে এইভাবেই কি আমাদের ইলেকশনটা হয়ে যাবে?